ভাইরাল এই রেসিপি আমার চোখের সামনে শুধু ঘোরাঘুরি করতেছিল, দেখে তো আমার আর লোভে মানতেছিল না। 7-5 না ভেবে আমি টুস করে বসে পড়লাম এটা বানানোর জন্য। বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই রেসিপি তাদের কলেজায় গিয়ে লাগবে যারা কিনা রসুন পছন্দ করে। তা আমি না এখানে 3টা রসুন নিয়ে নিয়েছি। এখানে যদি দেশি রসুন নিতে পারেন তাহলে আরও ভালো হয়। আমার কাছে ছিল না, আমার কাছে এটা ছিল, এটাই নিয়েছি। তো রসুনগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো খোসা ছাড়ানোর সহজ টেকনিক আমার কাছে এটাই মনে হয়, কিছু একটা শক্ত কিছুতে একটু মানে বাড়ি দিয়ে দিয়ে খোসাগুলো সুন্দরভাবে ছাড়ানো যায়। তারপর একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। হামানদিস্তার মধ্যে এগুলোকে দিয়ে সুন্দর করে একটু ছেঁচে নিতে হবে। এটা কিন্তু বাটা যাবে না, ছেঁচেই নিতে হবে। এখন এই ছেঁচার কাজটা আপনি যে কোনোভাবেই করতে পারেন, বাটা পোতা দিয়েও করতে পারেন আর এই হামানদিস্তা দিয়েও করতে পারেন। তো এভাবে আর কি ছেঁচে নিতে হবে। এবারে হচ্ছে আমি একটা বাটির মধ্যে এই রসুন ছেঁচাটা এখানে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, আর 1/2 চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া, আর 1 চামচের কাছাকাছি পরিমাণে হচ্ছে ধনের গুঁড়া। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন মাখিয়ে নেওয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দিব। এটা রেস্ট হতে থাক। রেস্ট হতে হতে আমরা বাকি জিনিসগুলো রেডি করব। এখানে হচ্ছে একটা টমেটো, এটা হচ্ছে টক টমেটো, দেশি টমেটো যেটা, সেটা নিয়ে নিয়েছি। সেটাকে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো এটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন হচ্ছে পেঁয়াজ, এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আছে। সেটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং কিউব করে কেটে নেওয়ার পর প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বেশ কিছু কাঁচামরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো ফ্রাই প্যানে সরিষার তেল দেওয়ার পর সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, আবার বেশি কাঁচা কাঁচাও রাখা যাবে না, একটু হালকা লাল লাল ঠিক এরকম হবে। এই পর্যায়ে এসে হচ্ছে আমি এখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিব। এই যে কেটে রাখা টমেটোগুলো এখন হচ্ছে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানি ছিটে আসবে, টমেটো থেকে পানিটাও ছেড়ে দেবে। তো এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে হচ্ছে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিটের মতো, এটা যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যায়। তো এই যে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 3-4 মিনিট ওয়েট করলাম। 3-4 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরম হয়ে গেছে, একদমই নরম হয়ে গলে গেছে। তো এটাকে আমি একটু চামচ দিয়ে আরও গলে গলে একদমই সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে এসে আমি ওই যে মরিচ কেটে রেখেছিলাম সেই মরিচগুলো এখন দিয়ে দিলাম। তো কাজ কিন্তু এখনও শেষ হয় নাই, আরও অনেকগুলো কাজ বাকি আছে। তো মরিচগুলোর সাথে এখন আর কি ভালোভাবে এগুলো মিশিয়ে নেওয়ার পর আমি ওই যে রসুন যেটা মাখিয়ে রেখেছিলাম সেই রসুন মাখাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা আবারও ঢেকে দিব সব কিছু একসাথে সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এবং সুন্দরভাবে সব মশলাগুলো একসাথে মিশে যাওয়ার জন্য। তো মোটামুটি ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর ওই যে টক টমেটো দিয়েছিলাম ওইটার সাথে ব্যালেন্স করার জন্য 1/2 চামচের মতো একটু চিড়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো মতো নাড়াচাড়া করে একদম পানিটা যতটুকু পানি ছিল অবশিষ্ট সব কিছু টেনে টেনে একদমই তেলটা যতক্ষণে গায়ের উপরে উঠে না আসে সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। এই যে একদম দেখতেই পাচ্ছেন টান টান হয়ে গেছে, একদমই শেষের দিকে চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার পর একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কাঁচা সরিষার তেল এর মধ্যে দিয়ে দিলাম। সরিষার তেলটা কিন্তু চুলা অন থাকা অবস্থায় দিবেন না, চুলাটা বন্ধ করার পর যখন একটু ঠান্ডা হবে তখন দিয়ে দিয়েছি। আমার ভর্তা কিন্তু রেডি। দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। ভর্তাটা খেতে অসম্ভব মজা, আসলে আমি এক্সপেক্ট করি নাই এত শর্টকাট প্রসেস এত মজার হতে পারে। তা আপনারা বাসায় এটা এত শর্টকাট প্রসেসে মানে ঝামেলাবিহীন একটা ভর্তা কিন্তু খুবই মজা লাগে, বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।